হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স। অনুভব আর লাজুর বয়সের ফারাকটা ঠিক কতটা জানেন? পর্দায় নায়ক অনুভবকে সত্যিই অস্বস্তিতে? দোষ করল বনলতা, অথচ শাস্তি পাচ্ছে অসহায় লাজু। এই প্রশ্নগুলোই এখন দর্শকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু বনলতার সঙ্গে কি অন্যায় হচ্ছে না? লাজুকে বাঁচাতে গিয়ে কি দর্শক বনলতাকেই কোন ঠাসা করছে, নাকি এই ধারাবাহিক পরকীয়াকেই নীরবে পারমিশন দিচ্ছে? সব মিলিয়ে একটাই প্রশ্ন, অনুভব আর লাজুর জুটি কি আদৌ মানানসই, নাকি এই মিসম্যাচটাই ইচ্ছে করেই তৈরি করা? কোণে দেখা আলো ধারাবাহিকে এখন স্পষ্ট ত্রিকোণ প্রেমের আভাস। একদিকে লাজবন্তী, অন্যদিকে বনলতা, আর মাঝখানে অনুভব। এই জটিল সমীকরণের কেন্দ্রবিন্দুতেই এখন সোমরাজ সাইনার সম্পর্ক। অনস্ক্রিন রোম্যান্সে যেমন চর্চায়, তেমনি অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও কৌতূহলের শেষ নেই। বয়সে অনেকটাই ছোট লাজুর প্রতি অনুভবের আকর্ষণ দর্শকদের একাংশের চোখে যেমন অস্বস্তিকর, তেমনি আবার অন্য অংশের কাছে গল্পের প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনুভবের বউ হিসেবে দর্শক কাকে দেখতে চান, লাজবন্তী নাকি বনলতা? মজার ব্যাপার হলো, এখানেই দর্শক দুভাগে বিভক্ত। এক পক্ষের মতে বনলতা পরিস্থিতির শিকার, তাই সে সিম্প্যাথি পাওয়ার যোগ্য। আবার আরেক পক্ষ সোজা সাপটা বলছে, এই বিয়ে, এই সম্পর্কের জটিলতার পেছনে দায় কিন্তু অনেকটাই বনলতারই। কারণ সেই রাতে যদি বনলতা নিজে থেকে সুদেবের বাড়িতে না যেত, তাহলে কি এত ঝামেলা হতো? লাজু কি তাহলে একটা সংসার পেত না? এদিকে বয়সের ফারাকের প্রসঙ্গটা শুধু পর্দাতেই নয়, বাস্তবেও চোখে পড়ার মতো। সাইনা চট্টোপাধ্যায় এখনো স্কুলে পড়ে, আর অভিনেতা সোমরাজ ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটিয়ে ফেলেছেন। এই বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠতেই সোমরাজের সাফ জবাব, এটা আর 5টা প্রেমের গল্পের মতোই। তার কথায়, এই গল্পের মূল দ্বন্দ্ব সমাজ আর প্রেমের। কারণ লাজুও বিবাহিত, অনুভবও বিবাহিত। শুটিং এর সময় এসব ভাবার সুযোগ থাকে না, তখন শুধু চরিত্রটাই কথা বলে। সাইনার সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি নেই বলেও জানিয়েছেন অভিনেতা। তার মতে লাজু অনেকটাই ছোট, গল্পে সেটাই দেখানো হচ্ছে, আর অনুভবও সেই অনুযায়ী ব্যবহার করছে। যদিও টিআরপি তালিকার প্রথম 5-এ এখনো জায়গা হয়নি কোণে দেখা আলোর, তবে অনুভব, লাজু, বনলতার এই ত্রিকোণ সমীকরণই এখন দর্শকের গসিপের হট টপিক। শেষমেশ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই গল্প কোন দিকে মোড় নেবে? অনুভবের জীবনে জায়গা কে পাবে, লাজু নাকি বনলতা? নাকি এই টানাপোড়েনই ধারাবাহিকের আসল ইউএসপি? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই বলতে হবে কিন্তু।